আজকে তো ধৈর্য নাই, নামাজ নাই, বিপদে পড়লেই যত গালাগালি, যত উশৃঙ্খল কথা টুপিওয়ালাদের বিরুদ্ধে, ঠিক কিনা? একদল আছে টুপিওয়ালা দেখলেই মাথা গরম হয়ে যায়, খাইল দেশটারে মোল্লার দল কয়নি। আবার একদল কয় টুপির ভিতরে নাকি গোলমাল আছে, এমন লোক মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, বারবার হিসাব চায়। যারা দিনের পথে টাকা দেয় তারা দোয়া চায়, যারা টাকা দেয় না তারা হিসাব চায়। আসেনি এমন বেয়াদব? কথা বল না কেন? আবার রাস্তায় ঘুরে আর কয় নামাজ না পড়লে কি হইব, ইমান ঠিক আছে। আমি প্রায় সময় বলি, রমজান মাসে ইফতারির সময় রোজাদার ইফতারি পায় না, বেরোজাদারের ভিড়ে। কি বলেন আপনারা? দুইজনে আজানের এখনো 3 মিনিট বাকি, দুজন তাকায় দেখে যে ইফতারি খাইতেছে, মানে এই বেটা আজান হয় না, ইফতারি খাওয়া পায়, ক্ষুধা বেশি। ইমাম সাহেব নামাজ পড়ে দেখে এখনো খায়। নামাজ পড়লি না? জীবনও নামাজ পড়ি না, তো ইফতারি খাও, রোজা রাখছো না? রোজাও রাখি না, তো ইফতারি খাও কেন? ফতুয়া কম দাও মোল্লা, ফতুয়া তো আমরাও কম জানি না। কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহর মেজাজ খুব গরম হবে। আল্লাহ ধমক দিয়ে বলবে, এই বেঈমানে দিগা, নামাজ পড়ছো না? আল্লাহ পড়ি নাই। রোজা রাখছো না? রাখি নাই। তো ইফতারিটাও কি খাইতে পারো নাই? তখন বলবো, হ্যাঁ আল্লাহ, নামাজ রোজা তুই মনের মতো খাইছি, খাইতে আর কম খাইনি, এই উসিলায় আল্লাহ মাফ করুন। চিন্তা করেন কত নাম্বার ছাড়া বেয়াদব। বিয়া করছে, শ্বশুর বাড়ি চিনে না, কেমন ছাগল। চিন্তা করেন তো, বিয়া করছে কি চিনে না? কথা নয়, শ্বশুর বাড়ি চিনেন তো? কথা বলেন না কেন? যারা বিয়া করছেন শ্বশুর বাড়ি চিনেন? এই ছাগলে বিয়া করছে শ্বশুর বাড়ি, এ কত নাম্বার ছাড়া বোকা। বিবাহ করার পরে শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন বোকা। মুসলমান দাবি করার পরে ইসলাম মানে না, এও তেমন বোকা। বিবাহ করার পরে শ্বশুর বাড়ি চিনে না, এ যেমন বোকা। সুন্নি দাবি করার পরে সুন্নত মানে না, সেও তেমন বোকা। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নামাজ নাই, রোজা নাই, সুন্নতের খবর নাই। রাস্তায় রাস্তায় আজান হয়ে গেছে, চলো নামাজে চলো, কয় নামাজ পড়বো পড়ে কেন? কবরের চিন্তায় বাঁচি না। মুসলমান ইমানদার, আল্লাহর ভয় আর মহব্বত নাই, দুনিয়ার ভোগ বিলাসের পাগল হয়ে গেছে। টাকার গরম, পয়সার গরমে এখন টুপিওয়ালারে গালি দাও। রিস্কায় চলে, রিস্কা ভাড়া দেয় না, গরিবের সাথে দুর্ব্যবহার করে, ইমামের সাথে দুরাচার করে। সাবধান হয়ে যা, টাকার গরম দেখাও না, সম্পদের গরম দেখাইও না। তোমার চাইতে বড় টাকাওয়ালা গরম দেখায় ফেরাও না, দুনিয়ায় পড়ে আছে। তোমার চাইতে কোটি টাকার মালিক হামানের অবস্থা বেশি ভালো হয় নাই। তোমার চেয়ে কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক আমেরিকার এত টাকা, এত পয়সা। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার আল্লাহ পাক এত সম্পদ দিছে, টাকার গরমে, ক্ষমতার গরমে মুসলমানদের উপরে অত্যাচার করল। আল্লাহ পাক বলে, অন্যায় কর বান্দা, সীমা যখন পেরিয়ে যাবে তখন আসমানি ফয়সালা হয়ে যাবে। কোন র্যাব পাহারা দিলে হবে না, কোন আর্মির পাহারায় চলবে না, বিডিআরের পাহারায় চলবে না। আমি মাওলায় যদি একবার বেজার হইয়াই যাই, তখন ওই র্যাব আর্মির ভিতর দিয়া জুতা তার গালে লাইগা যায়। এই বেটা, জুতা কিন্তু তোর পায়েও আছে। টাকার গরম দেখাও না, জুতা কিন্তু গাল থেকে 3 হাত নিচে। বেতাল করবি না রে, টুপিওয়ালারে গালি দিও না, কারণ টুপিওয়ালা যতদিন থাকবে ততদিন আসমান জমিন থাকবে। টুপিওয়ালারে গালি দিও না, টুপিওয়ালা তোমার দুশ্মন নয়। টুপিওয়ালাই যদি গালি দাও, টুপিওয়ালারে যদি খারাপ জানো, পরিণাম ফল কেমন হবে দেখে নাও। টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি কথা কও, তাহলে তোমার কুত্তার মতো মরা লাগবে, কপালে জানাজা দেওয়ার মানুষ পাইবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর গোলাম, গরিবের সন্তান, যুবক, গরিব মানুষ নামাজ পড়ে, আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমার মতো গরিব কেউ নাই, তবে আমি নামাজ পড়ি, টুপি মাথায় দিয়ে চলি, আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবির ব্যবস্থা করে দাও। নেককার বিবি চাইতে হয়, নেককার সন্তান চাইতে হয়। ও যুবক, আমিও তোমার মতো এক যুবক সন্তান। মিথ্যা কথা বলার জন্য বরিশাল কুয়াকাটার থেকে এখানে আসি নাই। এ যুবক, দুই পাও ধরে বলে যাই, আজকে তুমি যৌবনের তারুণ্যে দাড়িটা কামাইছো, শার্ট প্যান্ট পরে ঘুরো, আমিও পারতাম দাড়ি কামায়া শার্ট প্যান্ট পরে ঘুরতে, কেনই বা তুমি মাথায় দিনাম দাড়ি রাখলাম? এ যুবক, মনে করছো তোদের এত যৌবন আছে, টুপিওয়ালাদের যৌবন নাই? ভালো করে মোবাইল থাকলে রেকর্ড করে নাও, তোমাদের যত যৌবন আছে তার চাইতে শতগুণ যৌবন টুপিওয়ালাদের বেশি। কিভাবে জানো? তোমাদের যৌবন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকায় বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। এ যুবক, মনে করছো যৌবন নাই? না না, আল্লাহ পাক যৌবনের চাহিদা সবাইকেই দান করেছেন। তুমি যৌবনের চাহিদা পূরণের জন্য দাড়ি কামাইছো, চাকরি করার জন্য লেখাপড়া করছো, ডিগ্রি অর্জন করার পরে অ্যাপ্লিকেশন দাও, ঘুষ দাও, তার কোনো চাকরি কপালে হয় না। কেন হয় না জানো? আমার মন বলতেছে দাড়ি কামাইয়া যে নবীরে কষ্ট দিছো, এই জন্য তোমার কপালে চাকরি হয় না। এই যুবক, এই দাড়ি রাখার পরে তো সম্মান কমে নাই, তুমি মাথা দেওয়ার পর আল্লাহ সম্মান কমান নাই। এমন লেখাপড়া করেছি যেই লেখাপড়ার কোন সার্টিফিকেট নাই, কওমিয়া মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় সরকারের অনুদান নাই, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসায় সরকারের পক্ষে কোনো চাকরি নাই, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসার কোনো সনদ নাই, এমন মাদ্রাসায় পড়েছি যেই মাদ্রাসার কোনো ভ্যালু নাই দুনিয়ার লাইনে। কিন্তু আল্লাহ শুকর আদায় করে শেষ করা যাবে না। এই মাদ্রাসায় পড়ার পরে, টুপি আর দাড়ি রাখার পর, এ যুবক, সম্মান আল্লাহ কমান নাই, এত সম্মান আল্লাহ দান করছেন। আল্লাহর কসম করে বলি, এ দাড়ি আর টুপির কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। ভালো করে রেকর্ড করে নাও, খোঁজ করে দেখো, দুনিয়ার এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। আল্লাহ পাক এই দাড়ির কারণে সম্মান দিছে। এবং তুমি আজকে চাকরির অজুহাতে দাড়ি কামাও, আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখা বিদায় নিয়ে যাই। সরকারি দলের ভিতরে তাকাও, তোমার মতো হাজার হাজার যুবক দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আমার জানা মতে সরকারি দলের বহু লোক আছে নামাজি, যাদের টাকায় মাদ্রাসা চলে। বিরোধী দলের ভিতরে বহু লোক আছে দাড়িওয়ালা নামাজি, যাদের টাকায় মাদ্রাসা চলে। এই জন্য আমি তাদেরকে খারাপ জানি না। বর্তমানে এই সমাজের বোঝা কারা জানো? ওদের দ্বারা ইসলামের তেমন ক্ষতি হয় না। বর্তমান বাংলাদেশ ইসলামের ক্ষতি হইতেছে তাদের কারণে। কারা? একমাত্র টুপিওয়ালা মুনাফিক নামদারি ভণ্ড মুসলমানের দ্বারা। টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। সব টুপিওয়ালা জান্নাতে যাবে না, সব টুপিওয়ালা ইমামতি করতে পারবে না, সব টুপিওয়ালার বয়ান শোনা জায়েজ নাই, সব টুপিওয়ালার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, সব টুপিওয়ালার ইমাম বানানো জায়েজ নাই। সাবধান, টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আজকে চাকরির জন্য দাড়ি কামাও। তোমার কাছে আমার প্রশ্ন, আজকে চাকরিজীবীর ভিতরে র্যাব বাহিনী দেখো, পুলিশ বাহিনী, আর্মি, বিডিআরের ভিতরে দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? এ যুবক বলো,
যারা ব্যবসা করে তাদের ভিতরে দাড়িওয়ালা যুবক আছে না নাই? যারা কৃষিজীবী আছে তাদের ভিতরে দাড়িওয়ালা যুবক আছে না নাই? কথা মানে না? এই যুবক ভাই, আপনার মতো হাজার যুবক আছে দাঁড়িয়ে রেখে স্কুলে ক্লাস করে, কলেজে ক্লাস করে, ভার্সিটিতে ক্লাস করে, আছে না নাই? যুবক মনটারে বুঝাও, আমিও আপনার মতো একটা যুবক সন্তান, আমি ইচ্ছা করলে দাড়ি কামাইতে পারতাম। এ যুবক অন্তরের একটু প্রশ্ন করো, বিবেকের একটু প্রশ্ন করে দেখো, মনটারে বুঝাও। এ বাপ, আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি স্কুলে পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি ভার্সিটিতে ক্লাস করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি কলেজে ক্লাস করে আমি কেন পারবো না? এই যুবক ভাইকে পায়ে হাত দিয়ে বলে যায়, মনটারে বুঝাও, আমার মতো যুবক যদি র্যাবের চাকরি করে দাঁড়িয়ে রেখে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি দাঁড়িয়ে রেখে পুলিশের চাকরি করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি আর্মির চাকরি করে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি রাজনীতি করতে পারে আমি কেন পারবো না? আমার মতো যুবক দাঁড়িয়ে রেখে যদি ব্যবসা করতে পারে আমি কেন পারবো না? কপালে লেখা নাও, তওবা করো, না হয় কপালে লেখো তোমার কপাল পুড়িয়ে গেছে, পোড়া কপালে আর মনে হয় জোড়া লাগবে না। আমার একদল যুবক কয় বুড়া হয়ে দাঁড়িয়ে রাখুন। এই বেটা, বুড়া হয়ে মরার নিশ্চয়তা যদি থাকতো তোমাদের আদরের ভাই নায়ক সালমান শাহ জুয়ান হইয়া মরত না। এ যুবক, বুড়া হইয়া যদি মরার নিশ্চয়তা থাকতো তোমাদের আদরের আর এক যুবক ভাই নায়ক মান্না জুয়ান হইয়া মরত না। এই যুবকরা আজকে পত্রিকার দিকে তাকাও, প্রত্যেকটা দিন পত্রিকার খবর, অধিকাংশ যুবকদের মরণের খবর হয়। বাসের তলে পড়ে যুবকের মরণ, লঞ্চ পানিতে ডুবে যুবকের মরণ, হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের মরণ, অমুক ক্যাম্পাসে যুবক মরছে, অমুক ক্লিনিকে যুবক মারা গেছে, অমুক দুর্ঘটনায় যুবক মারা গেছে, অমুক ক্যাম্পাসে যুবক মারা গেছে, অমুক জায়গায় অমুক ক্লাবে যুবকদের ভিতরে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তর্কে যুবক মারা গেছে, যৌতুকের মামলায় অমুক যুবক মারা গেছে, অমুক জায়গায় গোলাগুলিতে যুবক মারা গেছে। যদি না মরে তাহলে দেখা যায় পিড়াইয়া তারে মারে। যুবকরে মরণের খবর বেশি, চিরদিন দুনিয়ায় থাকা যাবে না। আমার আদরের ভাই, সারা বাংলাদেশের যুবকদের মনে আনন্দ দিয়া আমার আদরের ভাই মরহুম আইনুদ্দিন আল আজাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়েকদিন আগে বাংলাদেশের আর এক নক্ষত্র, বেশি বয়স হয় নাই, আল্লাহর ওলি আল্লামা আম্মা সাদি রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে। প্রতিহার আল্লামা জামাল উদ্দিন দুনিয়া থেকে চলে গেছেন। এ যুবকরে কোন দিন যেন আমিও চলে যাই বলা যায় না। এই গত জুমায় চট্টগ্রামে মাহফিলে রওনা হয়ে গেছি। ঢাকা থেকে জুমা পরে যখন রওনা হয়ে গেলাম, ফেনীতে ঢুকার আগে মাগরিবের আযান দিয়ে দিছে। মসজিদ তালাশ করি নামাজের জন্য, গাড়ি চলতেছে। হঠাৎ একটা ট্রাককে ওভারটেক করতে গিয়া হঠাৎ করে একটা বিশাল আইল্যান্ডে গাড়ি উঠে গেল। 2-3টা পোল্ট্রি খায় গাড়িটা ট্রাকের সাথে বাড়ি খায় দাঁড়ায় গেছে। ট্রাকটা না থাকলে রাস্তার কিনারায় পড়ে যাইতাম। র্যাব ছিল টহলের ভিতরে দৌড়াইয়া আমাদের গাড়িটাই না আমাদের নামায়, তারপরে গাড়ি সাইড করলো। গাড়িটা চুরমার হয়ে গেল। আল্লাহ পাক তার কুদরতি দয়ার হাত দিয়া বাঁচায় দিছে। না হয় আজ আমি কবরের বাসিন্দা হয়ে যাইতাম। এ যুবক রে, কয়দিন দুনিয়া থাকবা? এ দুনিয়া চিরদিন থাকা যাবে না, কবরে যেতে হবে যুবক। এই নরসিংদী এলাকার লোকমান মেয়র কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি সুন্দর চেহারা যুবকের। সন্ধ্যাবেলা বিবির থেকে বলে, বিবি অফিসে যাই। বিবি বলে, তাড়াতাড়ি আসবা, দেরি করবা না। ছোট্ট বাচ্চা কয়, আব্বু আমার জন্য মজা নিয়ে আসবা। লোকমান মেয়র ডাক দিয়া কয়, ও সন্তান, তুমি ঘুমাইবা না, আমি মজা নিয়ে তাড়াতাড়ি ঘরে আসবো। লোকমান এ কথা বলে যখন বিদায় হয়,
1 ঘন্টা পরে বিবির মোবাইলে রিং বাজতেছে। লোকমানের বিবি মোবাইল রিসিভ করে কানে লাগায়, শুনে কান্নার আওয়াজ। কে যেন ডাক দিয়া কয়, লোকমানের বিবি লোকমান আর দুনিয়াতে নাই। এ যুবক 2টা পায়ে হাত দিয়া বলে যাই, অনুরোধ গুনাহ করিও না। দাড়ি কামাইছো, বৈজ্ঞানিকরা কি কয় জানো? বৈজ্ঞানিকরা বলে দাড়ি কামাইলে 3টা মুসিবত। 1 নম্বরে চোখের পাওয়ার কমে যায়, 2 নম্বরে যৌবনের শক্তি কমে যায়, 3 নম্বরে অকালে মরণ হয়। আমার নবী বলছে, যুবক দাড়ি যারা কামাইতেছো, আল্লাহর নবী বলে মানুষ ঘুমাইলে কোনো গুনাহ করার শক্তি থাকে না। যারা দাড়ি কামায় বা ছাড়ে, এদের গুনাহটা কেমন হয়? মানুষটা যখন ঘুমাইয়া থাকে অথবা সজাগ থাকে, ফেরেশতারা গুনার কলম নিয়া 24টা ঘন্টা অনবরত গুনাহ লিখতেই থাকে। এ যুবক কয়দিন আর দুনিয়া থাকবা? হেদায়েতের মালিক আল্লাহ। সবাই জান্নাতে যাবে না, সবাই হেদায়েত পাবে না। এই জন্য আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় পায়ে হাত দিয়ে ওয়াদা করাইতে চাই, আমি আপনার মতো যুবক সন্তান, সকলের কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতে যাবে না। কোন যুবক পারবা নবীর কলিজায় আঘাত দিবা না? দাড়ি রাখার কারণে সম্মান কমে নাই, বাড়বে। রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। কোন যুবক পারবা আল্লাহর মহব্বতে মুনাফিকি নয়, ধোঁকাবাজি নয়, আল্লাহর রাস্তায় হাতটা উঠাইয়া এই ময়দানে চিরস্থায়ী ভাবে তওবা করবা? জীবনটা যদি চলিয়া যায় কাউকে লাগবে না, আমার মাওলা যথেষ্ট। আমি মাওলাকে খুশি করার জন্য আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, দাড়িটা আজকে থেকে রাইখা দিব। আল্লাহ পাক জিম্মাদার হয়ে যাবে সম্মানের রিজিকের চিন্তা ভাবনা ছাড়িয়া মরণের কথা স্মরণ করিয়া। কোন যুবক পারবা আমি আল্লাহর রাস্তে দোয়া করবো, হাতটা উঠায় বলবা দাড়ির মধ্যে আর অস্ত্র লাগাইবা না? দাড়ি বিহীন এক যুবক হাত উঠাও, আমি আল্লাহর দরবারে দোয়া করবো হেদায়েতের জন্য। কোন যুবক পারবা হাত উঠাও? নারে তাকবীর! হাত উঠান, হাত উঠান, কপাল খুলে যাবে, খুলে যাবে। নারে তাকবীর! হাত সোজা করেন। এই যাদের দাড়ি নেই তারা হাতটা সোজা করেন, লজ্জার কিছু নেই, আল্লাহ তাকিয়ে আছেন। সোজা করেন হাত। আয় আল্লাহ, আপনি তাকায় দেখেন এই ময়দানের ভিতরে আমার যুবক ভাই আপনার মহব্বতে নবীর মনে কষ্ট দিবে না বলে ওয়াদা করেছে। আয় আল্লাহ, তাদের ওয়াদা মতো দাঁড়িয়ে রাখার তৌফিক দান করেন। ইহকাল জীবনে সম্মানের জিম্মাদার হন, পরকাল জীবনে মুক্তির জিম্মাদার হন। আয় আল্লাহ, ইহকাল জীবনে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। দুনিয়ার মুসিবত থেকে হেফাজত করিয়া আপনার খাঁটি গোলাম বানায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এই মজমায় মন থেকে আল্লাহর খুশির জন্য হাতটা উঠাইছেন, আপনারা মনের থেকে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। যারা উঠাইতে পারেন নাই, কবল করার দল, যারা উঠাইতে পারেন নাই, কে হতে পারে আপনার চেয়ে বড় কপাল করা? কে হতে পারে আপনার চেয়ে বড় কপাল করা? নবীরে লাঠি দিয়ে আবার দুরুদের পাগল না? নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, বর্তমানে বন্ধ আশেকে দাড়ি দেয় ফেলে। এই বেটা ওয়াজ করি, দাঁত ফালাইছিস, তুই দাড়ি ফালাইছিস না? দাঁত ফালাইলে রক্ত যায়, ব্যথা পাওয়া যায়। দাড়ি ফালাইলে রক্ত যায় না, ব্যথাও পাওয়া যায় না। বন্দামিরা জায়গা পাওয়া না, সাইড হয়ে যাওয়ার সময় মতো অপেক্ষায় থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর গোলাম দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার বিবির ব্যবস্থা করে দাও। এই যুবক রে, নেককার বিবি আল্লাহর কাছে চাও, কারণ যার বিবি ভালো না এর মতো জাহান্নামের আযাবে কেউ নাই, যার বিবি ভালো তার মতো জান্নাতের ময়দানে কেউ নাই। মুসলমান আবার একদল কয় হুজুরের আব্বুরে মোহাব্বত করে বেশি,
টুপিওয়ালারা বিবিরে ভালোবাসে বেশি, স্ত্রীকে মহব্বত করে বেশি। কারণটা কি জানো? টুপিওয়ালার চরিত্র ভালো, তোর চরিত্র ভালো না। টুপিওয়ালা বউরে মহব্বত করে কেন? সে জানে আমার একজন আছে, সে হলো আমার বিবি। আর তুমি বউরে মহব্বত করো না কেন? তোমার বউ বিয়া কইরা ঘরে ফালাইয়া তুমি আর একটারে লইয়া দৌড়াও। তোমার চরিত্র ভালো না, তার কথাই হলো প্রমাণ। ঠিক কিনা? তোর চরিত্র ভালো না, এই জন্য কথা কও। মুসলমান ইমানদার বেজার হইতেছেন, বেজার হইতেছেন কি চলবে নাকি শেষ করে দিব? কারা কারা বয়ানটা চলবে বলতেছেন? আওয়াজে বলতে হবে, যারা আওয়াজ দিবেন না তারা চলে যাবে। চলবে কি আরো কিছুক্ষণ? শুনতে চান সবাই? দেখি তো কারা কারা শুনবেন না। ব্যাপার মুসলমান তো আবেগের নাম না। মুসলমান আবেগ আর বিবেককে সমানভাবে চালাবে, জোশ আর হুশ সমানভাবে থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। মুরব্বী যারা আছেন, সন্তানের পিতামাতা, আমিও এক মায়ের সন্তান। আপনি কোন সন্তানের পিতামাতা? আব্দুল কাদের জিলানীর মা বাবার জীবন ধন্য। এ মুরব্বী ও পর্দার অন্তরালের মা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা বাবার জীবনটা কতই ধন্য। আপনারা নবী নয়, নবীদের মা আব্দুল কাদের জিলানীর মা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মা, ও পর্দার অন্তরালের মা, ওই মা বাবার জীবন ধন্য। যেই মা বাবার সন্তান আলেম হয়, ওই মা বাবার জীবন ধন্য। যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার মানুষ নামাজ পড়ে, ওই মা বাবার জীবনটা কত ধন্য। যেই মা বাবার সন্তানের আযান শুনিয়া মানুষ মসজিদে যায়, ওই মা বাবার জীবনটা কত ধন্য। যেই মা বাবার সন্তানের কাছে হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ও সন্তানের পিতামাতা, এ যুবক রে, আজকে কোন পথের প্রতীক হইলা? ও সন্তানের পিতামাতা, কেমন সন্তানের মা বাবা হইলা? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের সবাইকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন, বলেন আমিন। মুরব্বীরা, সন্তানের পিতামাতা যারা আছেন, আপনাদের একটা ওয়াদা করতে হবে। ওয়াদাটা হইল, আপনার মেয়ে যদি থাকে বিবাহ দেওয়া লাগবে কিনা, ছেলে থাকলে বিবাহ করাইতে হবে কিনা। ওয়াদা করতে হবে এইটা যে জীবনে ডাকাতি করবেন না। যুবক ভাইদেরও ওয়াদা করতে হবে, মরণ পর্যন্ত ডাকাতি করব না। রাজি আছেন যুবক? কথা বল। সন্তানের পিতামাতা মুরব্বী যারা আছেন, ওয়াদা করবেন জীবনে ডাকাতি করবেন না। ওয়াদা করতে পারবেন? কিরকম ডাকাতি? সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় টপ লেভেলের ডাকাত, যার উপরে আর ডাকাত নাই, সবচেয়ে বড় এই সমাজের টপ লেভেলের ডাকাত, সবচেয়ে বড় বেহায়া, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় ইতর, সবচেয়ে বড় ভিক্ষুক, সবচেয়ে বড় নির্লজ্জ, যারা বিবাহের সময় যৌতুক নেয়। এদের মতো ইতর, বেহায়া, বেয়াদব, অসভ্য দুনিয়া তারা একজনও না। এরা সবচেয়ে বড় ডাকাত। মুরব্বীরা ওয়াদা করবেন জীবনে সন্তান বিয়ে করান আর দেন, যৌতুক নিবেন না। রাজি আছেন? মুরব্বীরা হাত উঠান, হাত নামান। এরপরে যদি কথায় না ধরে, যৌতুক খাইতে মন চায়, আমি বলবো লেট্রিনের বাথরুমের পায়খানা খাইয়েন, পায়খানা খাইয়েন। কারণ পায়খানা খাওয়ার পরে সাবান দিয়ে যদি আবার মুখটা ধুয়ে দেন, আবার ঘেরান আসবে। যৌতুকের যদি পচা পায়খানা খান, এই গন্ধে জাহান্নামে নিয়ে আসবে। নারীর সম্মান চান না? নারীর গলায় যৌতুকের ছুরি রেখে সম্মান না বাটপারি? সব বাটপারের বিচার হবে জমিন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? নারীর গলার উপরে যৌতুকের ছুরি রেখে তারা সম্মানের স্লোগান দেয়, এরা ইহুদি দালাল, এরা সমাজের বড় বাটপার। যৌতুকের ছুরি রেখে নারীর সম্মান, বাটপারি বন্ধ করো, সময় বেশি বাকি নাই। সাবধান, এ সমাজে মুসলমানের কলিজায় আঘাত দিয়া, আলেম আমার মনে কষ্ট দিয়া কোন মায়ের সন্তান চেয়ারে বসে থাকবে না, কখনো হতে পারে না। সাবধান, যখন বেনামাজি ঘুমায় তখন টুপিওয়ালারা নামাজে দোয়া করে। বেতাল করবা। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি
বেয়াদব গৌর গোবিন্দের পতন ঘটাইছেন মাত্র 2 রাকাত নামাজের দ্বারা। সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যুবক আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করে দাও। নেককার বিবি লাগবে নি? কথা বলেন না। কই পাইবেন? পার্কের গোড়ায়, ভার্সিটির গেইটে? হ্যাঁ, আজকে মোবাইলের মাধ্যমে সব লেখাপড়ুয়া ছাত্র ছাত্রীরা মোবাইল দিয়া বিভিন্ন জায়গায় হিজরত করে। কি মুরব্বী কান্দে, কি ব্যাপার কান্দো কেন? কয় দোয়া চাই। কি দোয়া চাও? গত রাত্র 3টার সময় মেয়েটা হিজরত করে জানি কই ভাগছে। কি ব্যাপার? ঘরে টিভি আছে নাকি? বলে হ্যাঁ আছে। এ মুরব্বীরে তো দুনিয়া জিকির করতে থাকো, ফজরের আগে দেখবা বউ নাই। যেই মা বাবা সন্তানের হাতে লেখাপড়া অবস্থায় ক্যামেরা মোবাইল দেয়, ওই সন্তানের জন্য বড় দুশ্মন হলো মা বাবা। মা বাবা সবচেয়ে বড় দুশ্মন। অল্প সময় আর এতটুকু সময় আর এই দীর্ঘ শর্টকাট মুহূর্তে এত কথা তো আর একদিনে বলা যায় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নেককার বিবির জন্য দোয়া চায়। নেককার বিবির দোয়া। এ যুবক ভাই সব সময় দোয়া করবেন, আল্লাহ নেককার বিবি দান করেন। নেককার বিবি যদি কপালে আসে শান্তি পাইবা। নেককার বিবি যদি কপালে না আসে, তুমি কোটি টাকার মালিক হইলেও কপালে জুতার বাড়ি, শান্তি নয়। ওই যে কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন বিবির সাথে সারাটা দিন ঝগড়া, বছরে 2-3 বার দেখা হয়, মাঝে মাঝে মোবাইল হয়, বিবি কয় কাইটে দিয়া কয় এই কাটলি কেন? কয় বিজি আছি, পরে খবর কথা বলব। সারাদিন অফিস কইরা বাসায় যায় ভাত দে, বিবি কয় লইয়া খা। আসেনি শান্তির স্লোগান এগুলি? কখনো শান্তি আসবে না। শান্তি কোথায় পাইবা? রিস্কাওয়ালার ঘরে যাও, দেখবা শান্তি আছে। খায় আর ঘুমায়, কোনো টেনশন নাই। আর টাকার মালিক টেনশন কইরা মাথার চুলগুলি ফালায় পুরা মাথা স্টেডিয়াম বানায় নিয়েছে। টেনশন রে, টাকা যত বাড়ে টেনশন ততই বাড়ে। এই জন্য যুবকরে সব সময় দোয়া করবেন, আল্লাহ নেককার বিবি দান করো। মুরব্বীরা কথা আমরা করুন কি? আমরাও কি আর একটা করুন নাকি? না না, আর একটা নয়, বরং যে বিবি আল্লাহ দান করছেন তার জন্য দোয়া করবেন। আল্লাহ ওয়ালাদের জীবনী পড়াবেন, আলেম ওলামাদের বয়ান শোনাবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আপনার বিবি আল্লাহর ওলি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দোয়া করার পর স্বপ্ন যুগে তাকায় দেখে এক বাড়িতে এক মুরব্বীর একটা মেয়ে আছে, পর্দাওয়ালা মেয়ে। প্রস্তাব দিল, বিয়া হয়ে গেল। সংক্ষেপে বলে শেষ করি। বিয়া হওয়ার পরে যুবক সিদ্ধান্ত নিছে, নেককার বিবি নিয়ে লোকালয় থাকলে পর্দা রাখতে হবে না, আমি জঙ্গলবাসী হয়ে যাব। পাহাড়ের কিনারায় ছোট্ট একটা ঘর উঠাইয়া আল্লাহর নামের গোলাম ওই ছোট্ট ঘরে বিবি নিয়ে থাকে। আর এক মালিকের বাড়ি, গরিব মানুষ, চাকরি করে, বেতন পায়, কৃষি কাজ করে, টাকা যা পায় অর্ধেক টাকা দিয়ে সংসার চালায়, বাকি টাকা জমা রাখতেছে। অনেক দিনের ঘটনার পরে নিজেও নিজের টাকা দিয়ে জমিন রাখছে। মালিকের জমিনের চাষাবাদ করে, নিজের জমিনেরও চাষাবাদ করে, কিন্তু আজান হলে বান্দা নামাজ ছাড়ে না। আজকে জুমার দিন নামাজ পড়তে যাবে সর্বাগ্রে। এজন্য সকালে নিজের জমিনের কাজ, মালিকের জমিনের কাজ কমপ্লিট করিয়া অপেক্ষা করে, ওযু করে, গোসল করে, জুমার নামাজের আজান হবে আর আমি আর সবার আগে আল্লাহর ঘরে গিয়া ঢুকবো।